হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা পয়লা মাঘের ব্লগ। আমি শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম, আমার শাশুড়ি এসেছিলো, আমার বর এসেছিলো, সবাই এসেছিলো বাপের বাড়িতে। আর পয়লা মাঘ আমাদের এখানে মানে আমাদের গ্রামে, আমাদের গ্রামটার নাম চণ্ডীপুর, জয়রামবাটির কাছে। আর চণ্ডী মায়ের যে মন্দির আছে ওখানে সারা রাত মানে সংক্রান্তির দিন সারা রাত সব ভোগ প্রসাদরা ব্রাহ্মণরা সব রান্নাবান্না করেন, এখানে ভোগ প্রসাদ হয়। আর পুরো গ্রামের সমস্ত মানুষকে এরকম সবাই হাঁড়ি কড়া এরকম থালা বাটি এরকম নিয়ে আসে, আর সব এরকম একজন একজন করে এরকম বিলি করা হয়, সমান ভাগে ভাগ করে দেওয়া হয়। আর সেদিন আর বাড়িতে রান্না হয় না, সবাই মিলে সেই ঠাকুরের প্রসাদই সবাই মিলে খায় আর কি। তো এক এক করে সব সবজি টবজি দেওয়া হচ্ছে। প্রথমে ভাত দেওয়া হয়েছিল, তখন আমি সকালে হয় এটা, আর তখন পৌঁছায়নি। তো ভাই ভাতটা নিয়ে চলে এসেছিলো, আর শাকের তরকারি হয়েছিল, শাকের যেটা ঝাল মাছের তেল টেল দিয়ে, তো সেটাও নিয়ে চলে এসেছিলো, তো সেটা দেখানো হয়নি। এই যে আমি, অক্ষয়, মৌ, ধান্তি, আমার বর, এখানে পূজা, ঠাকুমা, বৌদি সবাই ছিল। তো তারপর যখন বাঁধাকপির তরকারিটা দেওয়া হচ্ছিলো তখন আমরা ভিডিও করেছিলাম। আর এই যে চিকুর মস্তি দেখো, চিকু ওরাও মৌরাও সব এসেছিলো, তো পাকামি করছিল। সেখানে গিয়ে আমার শাশুড়িও ছিল ওখানে, আর এই যে সবাই গল্প করা হচ্ছিলো। আর আমাদের মন্দিরের সামনে একটা রাধারানীর মন্দির হচ্ছে, তো ওই জন্যই সেই কাজটা এখনও চলছে বলে এখানে এত বাঁশ টাঁশ দেখতে পাচ্ছ তোমরা। আর সব ঘুম থেকে উঠে সকাল সকাল এসছে, এই যে ভাই পূজা সব দাঁড়িয়ে আছে তরকারি টরকারি নিয়ে। তারপর বাঁধাকপি দেওয়া হলো, তারপর ডাল দেওয়া হলো, এক এক করে যখন দেওয়া হচ্ছিলো তো সেটাই ভিডিও করছিলাম। আর এই যে যেটা বললাম যে কনস্ট্রাকশন চলছে এখানে, তো ওই জন্যই এত বাঁশ টাঁশ আছে সামনে মেন রোডের ধারেই। এই যে তারপর দেওয়া হচ্ছে ডাল, সবার বাড়ি থেকে কেউ না কেউ এসছে, আর তারা এরকম একটা একটা করে থালা একটা একটা করে বাটি এরম দিচ্ছে, আর সমান করে সবাইকে দেওয়া হচ্ছে। তো এখানে দেওয়া হচ্ছে ডাল, বাঁধাকপি, ভাত আর শাকের তরকারি দেওয়া হয়ে গেছে, এবার ডাল দেওয়া হচ্ছে। তো কীভাবে ডিস্ট্রিবিউট করছে সবাইকে সমানভাবে সেরকম দেখে না, একটা মাপের বাটি আছে, তো এগুলো ব্রাহ্মণরাই এখানে পরিবেশন করে। তারপরে যে বাটি থেকে সমান করে মাপ করে করে সবাইকে এরকম ডাল দিয়ে দেওয়া হচ্ছে। তারপর এক এক করে আর কি সবাইকে সমান ভাগে ভাগ করে, আর 3 ভাগে ভাগ করে দেওয়া হয়, মানে অনেক লোক তো, আর এরকম গ্রামে তো সবাইকে একবারে দিলে পুরো প্রবলেম হবে বলে 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথম 2 দলের ভাগ দেওয়া হয়ে গেছে, তো আমরা 3rd নম্বরে। তারপর দেওয়া হচ্ছে মাছ। তো প্রথমে দেখলাম 4 পিস করে সবাইকে মাছ দিল, আগে দেখছে আর কি ক পিস করে দিলে সবাইকে সমানভাবে দেওয়া যাবে। তো প্রথমে 4 পিস করে দিয়েছিল, তারপরে আবার 2 পিস করে দিয়েছিল, টোটাল 6 পিস করে মাছ পেয়েছিলাম। আর বাড়িতে এমনি আগে থেকে মাছ এনে মাছের তরকারি করে রাখা ছিল, কারণ এত আত্মীয় সবাই এসছে বাড়িতে, কুটুম টুটুম এসছে আত্মীয়রা, তো এই 6 পিস মাছে তো আর সবার হবে না। তো ওই জন্য বাড়িতে আলাদা করে মাছটা এনে মা রান্না করেই রেখেছিল, আর ভাতটাও একটু রান্না করেছিল, যেহেতু সবার এর মধ্যে হবে না, শেষ মানে কুলাবে না আর কি, তো ওই জন্য। আর মাছের পিসগুলো খুব বেশি বড় না, ছোটো ছোটো করেই করেছিল সবার মধ্যে সমান ভাগ করার জন্য। আমাদের এইদিকে গ্রামের দিকে মোটামুটি সব পাড়া সব গ্রামেতেই এরকম ভোগ ভাতের একটা ব্যবস্থা আছে, মানে কোনো জায়গায় মাঘ মাসের 1 তারিখে, কোনো জায়গায় 3 তারিখে এরকম সব ভোগ পাড়ে, মানে কোথাও হয় খিচুড়ি প্রসাদ, কোথাও হয় এরকম ভাত ভোগ, আমাদের যেমন ভাত ভোগ, ভাত তরকারি এসব, কোথাও আবার পায়েসের ভোগ হয়। তো সবাই অনেকেই এরকম চারদিকে এরকম অনুষ্ঠান হয়। তো তোমরা গ্রামের দিকে গেলে হয়তো জানতে পারবে, বা কেউ আত্মীয় থাকলে হয়তো জানতে পারবে। তো আমাদের এখানের এই জন্য যা যা রিচুয়ালস আছে, অনুষ্ঠান যা যা আছে, আমি তোমাদের সাথে শেয়ার করি সব কিছু তোমাদেরকে জানানোর জন্য। আর এই যে দেখতেই পাচ্ছ, প্রথমে সবাইকে 4টে করে মাছ দিয়ে দিচ্ছে, আর প্রতিটা ফ্যামিলির কিন্তু একটা করেই, মানে বাটি থালা যাই হোক একটা করেই, কারণ সবাইকে সমান ভাগে ভাগ করা দরকার। আর হচ্ছে এটার জন্য আমাদের গ্রামে প্রতিটা ঘরে ঘরে চাঁদা দিতেও হয়েছে, তো 650 টাকা করে সবাই চাঁদা দিয়েছিল। মানে এই যে আয়োজনটা পুরো করা হয়েছিল, তো গ্রামের লোকের মানুষের পয়সাতেই হয়েছে, মানে সবাই 650 করে প্রতিটা ফ্যামিলিতে টাকা নেওয়া হয়েছে, তো সেটা চাঁদা তুলে এরকম সব কিছু সবজি টবজি কিনে এনে ব্রাহ্মণদের ডেকে তারা এরকম রান্না করে এরকম সবাইকে এরকম দেওয়া হয়। তো তোমাদের ওইদিকে যদি এই রিচুয়ালসটা থাকে অবশ্যই জানিও, আর তোমাদের ওইদিকে কী প্রসাদ দেওয়া সেটাও জানিও। আমাদের যেমন বললাম ভাত ভোগ, তারপর দেওয়া হচ্ছিলো মাছের ঝোল, তো সবই আলাদা আলাদা করে দেওয়া হচ্ছিলো, দেখতেই পাচ্ছ। তো মাছের ঝোল প্রথমে এক বাটি করে মোটামুটি সবাইকে দিয়েছিল। আর যেটা বললাম যে বাড়িতে এক্সট্রা মাছটা রান্না করাই ছিল, যেহেতু এইটুকুতে তো আর অনেকের বাড়িতে 10-12 জন লোক, কারো বাড়িতে 4-5 জন লোক, তো সবার বাড়িতে তো সমান লোক না, কিন্তু এখানে প্রসাদটা তো সবারকে সমান দেবে, ওই জন্য আর কি বাড়ি থেকে রান্না করা হয়েছিল। আর এটা রাজীব, মানে আমার কাকুর ছেলে, তো প্রসাদটা আলাদা আলাদা করে সরিয়ে দেওয়া হচ্ছিলো। তারপর মাছের ঝোল দেওয়ার পর আবার মাছের ঝোলের আলুও দেওয়া হলো আলাদা আলাদা করে।
আর ঝোলটা লাস্টে একটু করে দেওয়া হলো আর একটু করে, কারণ একদম অল্প অল্প দিয়ে দেওয়া হয়েছিলো। আর এটা দেওয়া হচ্ছে তোমার একটা চাটনি টাইপের, মানে লাল আলু, রাঙা আলু যেটাকে বলে, সেই সব কামরাঙা তোমার আলু এইসব দিয়ে আর কি একটা চাটনি। আর তারপরে দেওয়া হচ্ছিলো পায়েস। তো পায়েসটা খুব বেশি না, দেখলাম একটু একটু করে সবাইকে দিল। তারপর এখানে মোটামুটি আমাদের সব নেওয়া টেওয়া হয়ে গেছিলো। তারপরে এবার সবাই এক এক করে উঠে চলে যাচ্ছিলো, আর আমরাও এরকম উঠে পড়ছিলাম, সবাই এখানে এরকম তুলে নিয়ে চলে যাচ্ছিলো। আর আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বলে। আমার দিদাও ছিল, আর মায়ের তখনও পুজো হয়নি, তো মা জেঠিমারা তখনও আসেনি, পরে এসেছিলো, এসে প্রণাম করে চলে গেছিলো। তারপর আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি। আর এই মন্দিরেই আমাদের বিয়ের ব্লগেও তোমরা দেখেছো, এখান থেকেই পুজো করিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আগভারগুলো। তো এই যে বাঁধাকপির তরকারি, শাকের তরকারি, ভাত, আর এখানে ছিল মাছের ঝোল, একটা চাটনি, আর ডাল, আর পায়েস। তো এই তরকারিগুলোই হয়েছিল, সেগুলো নিয়ে আমরা সবাই খেয়েছিলাম, একবেলার মতো খেয়েছিলাম। তারপরে সব রান্না করা হয়েছিল আবার, মানে ভাত আর মাছটা। যে নাচছিল নাচটা লুকিয়ে দিচ্ছে এবারে পিঠের পিছনে। মেসোর সাথে খেলবে নি? কি রে, মেসোর সাথে খেলবে নি? মেসো থালে চকলেট এনে দেবে একদম। তুই আবার ঠুকছে পিছু পিছু কায়দাই হচ্ছে, মাত্র কি করতে নাই। ও ব্যাট করতে করতে ছুটে গিয়ে চলে এসেছে। আর কথাটা কেমনি করে ঘুরি ঘুরি। কালকে প্যান্টটাকে দেখ না, এখনই ছিঁড়ে দিল। রাজীব দেখবি রে, এখনই চলে আসবে। মোদিদি খেলবি নি? ও আবার কালকে র্যাকেটটা জমা রেখে গেছে। হ্যাঁ, বলছে কালকে খেলবো। আমাকে হচ্ছে যে বলছে তাড়াতাড়ি যে ভোগ ভাতগুলো খেয়ে নিবি দিয়ে। তো তোমরা চিকুর কাণ্ড কারখানাগুলো দেখলে। আর পয়লা মাঘ আমাদের বাড়িতে বারলক্ষ্মী পুজোও ছিল, ওই জন্য আলপনা দিচ্ছিলাম। তো এই দিন মানে মা লক্ষ্মীর সমস্ত আসবাবপত্র, সমস্ত ধানের মোড়াই, এই হাতা খুন্তি, সব কাটারি, তারপরে যেটা ঢেকি চাল কোটা হয় সেই সব, এইসব আর কি। তারপরে লক্ষ্মীর বাহন এইসব আঁকতে হয়। তো আমি আঁকাই একদমই পারদর্শী না, তো মোটামুটি যতটুকু পেয়েছি সেরকম আঁকছিলাম। আর আমার বর এখানে ভিডিও বানাচ্ছিল। তো এখানে পৌষ সংক্রান্তির উপলক্ষে, মানে পৌষ সংক্রান্তি হয়ে যাওয়ার পর এটা পুজোটা হয়। যাদের ধান চাষ হয়, তো সেই ধানের একটা আঁটি রেখে দেওয়া হয়, সেই আঁটিটা নিয়ে এসে মা লক্ষ্মীর পুজো করা হয়। তো সেটাই আমাদের এখানে হচ্ছিল। আর আমি যে মা লক্ষ্মীর পায়ের ছাপ করছিলাম আর কি। তারপর সব আলপনা যতটুকু পেরেছি মোটামুটি দিয়েছি, আর সেরকম কিছু দিতে পারিনি। যাই হোক, আমার বর ভিডিওটা বানিয়ে দিচ্ছিলো, আর মা ওরা সব ব্যস্ত ছিল কাজে আর কি। আর ঘাটালে, মানে আমার শ্বশুরবাড়িতে শিশু মেলা শুরু হয়ে গেছে 16 তারিখ থেকে 25 তারিখ অবধি। তো ওখানে খুবই বড় মেলা হয় একটা, আর যেটার জন্য এরকম সব জায়গায় সব মানে অনেক সেলিব্রিটিরা আসে, গান নাচের অনুষ্ঠান, কত কিছু মেলা, মানে প্রচুর বড় মেলা হয়। তো তোমরা যদি ওই পাশাপাশি হও তাহলে অবশ্যই যেতে পারো। আমি গেছিলাম যেমন রবিবারের দিকে গেছিলাম শ্বশুরবাড়ি। তো রবিবার রাত্রে অন্তরা মিত্র এসেছিলো, ওখানে গেছিলাম। তার আগের দিন ছিল অ্যালবার্ট কাবু, তারপর উর্বশী রতেলা আসবে 25 তারিখ। তো এরকম সব এক এক করে আসবে বড় বড় সব সেলিব্রিটিরা, তো অনুষ্ঠান হয়। আর ঘাটালের সাংসদ দেব, সেটা তো তোমরা জানো, তো দেব এসে উদ্বোধন করেই দিয়ে গেছে মেলার। যাই হোক, তোমরা সমস্ত কিছু ব্লগে দেখতে পাবে। আমি রেগুলার ব্লগ এখন কয়েকটা পাবে, কারণ অনেকগুলো কন্টেন্ট আর আমার ভিডিও রেডি করাই আছে, মোটামুটি একটা করে আমি আপলোড করব। আর সমস্ত কিছু আপডেটও তোমাদের দিতে থাকবো। তোমরাও দেখো আর জানাও কেমন লাগছে। অনেক দিন ভিডিও সেরকম কিছু দেওয়া হয়নি বলে চ্যানেলটার অবস্থা খারাপ হয়ে গেছে, মানে রিচ ডাউন হয়ে গেছে। দেখছি সেরকম কিছু ভিউজ হচ্ছে না, কিছু হচ্ছে না। তো তোমরাও একটু সাপোর্ট করো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে আমারও একটু ভালো লাগবে, চ্যানেলটা একটু ইমপ্রুভ হবে, মোটিভেট পাবো আর কি, মানে মোটিভেশন পাবো। তো যাই হোক, গল্প করতে করতে মোটামুটি এঁকে নিলাম। তারপর দুপুরে খেতে বসে পড়েছিলাম। এই যে মাছের ঝালটা শুধু বাড়িতে বানানো হয়েছিল, বাকি সব কিছু ওখানে ভোগের, ডাল, শাকের তরকারি, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, আর চাটনি যেটা বললাম, পায়েস। তো আর বিগ বস চলছিল, তো আমি ভোট দিয়ে দিলাম ভিভিয়ানকে, আমার ফেভারিট কন্টেস্টেন্ট ছিল। যাই হোক, ভিভিয়ান সেকেন্ড হলো, কি আর করা যাবে। তোমরা যদি দেখে থাকো বিগ বস তাহলে হয়তো জানবে। তো জিও সিনেমা থেকেই ভোট দিয়ে দিয়েছিলাম। আর
রাত্রে অবধি দেখলাম, কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম যে ভিভিয়ান সেকেন্ড হয়ে গেল। জানাই যাচ্ছিলো কারেন্ট ফার্স্ট হবে, সবাই যা কারেন্ট করছিল। যাই হোক, তো যারা জানো তারা অবশ্যই জানবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকে, ভালো ভালো কন্টেন্ট আসছে। টাটা, বাই বাই।